কুয়াকাটা সূর্য উদয় দেখা অনেকেরই মিস হয় কারণ এখানে অনেক টাইম মেনটেন করতে হয়। খুব সকালে উঠতে হয় এবং এখানে আসতে হয়। তো আজকে আমরা সূর্যোদয় দেখব। এইজন্য খুব সকালে ঘুম থেকে উঠলাম। আজকে সূর্যোদয় হবে ৬টা ২৫-এ। তাই আমি রাত্রি অ্যালার্ম দিয়ে রাখছিলাম। এখন এখানে আমি রেডি হব, রেডি হয়ে তারপর বের হব। তো রেডি হতে মোটামুটি ভালোই টাইম লাগে কিন্তু আমি খুব সংক্ষেপে রেডি হব। কারণ সকালে এই রকমের যে সরাসরি সূর্যোদয় দেখাটা এটা কোনোভাবেই মিস করা যাবে না। এইজন্যই আমি আগেই রাত্রে আসছি কারণ সূর্যোদয় আমার দেখাই লাগবে। আমি আগেরবার আসছিলাম এখানে সূর্যোদয় দেখতে পারছিলাম না। এবার আমার টার্গেট আমার রুম থেকে কুয়াকাটা সি বিচে যেতে ১০ মিনিটের মতো সময় লাগে। এইজন্য আমি ১০ মিনিট হাতে নিয়েই বের হব। আমার রেডি হওয়া কমপ্লিট। এখন আমি এই রুম থেকে বের হব এবং এখানের যে রুমটা পরিবেশ মোটামুটি ভালোই ছিল এবং খুব সকালে কোনো মানুষজন নাই। একদম নিরিবিলি পরিবেশ। কুয়াকাটা সি বিচে অল্প সময়ে যাওয়ার জন্য আমি একটা ভ্যান খুঁজবো। তো আমি গিয়ে তাড়াতাড়ি ভ্যান খুঁজে নিয়ে আসলাম। এখানে আমরা কয়েকজন ছিলাম, সবাই মিলে কুয়াকাটা সি বিচে গিয়ে সূর্যোদয় দেখব। আমাদের রুম থেকে কুয়াকাটা সি বিচের যে ভাড়া সেটা ১০ টাকা, কিন্তু জায়গা অল্প। যেহেতু কুয়াকাটা পর্যটক এলাকা এখানে একটু ভাড়াটা বেশি লাগে। বাহিরে যে প্রচন্ড শীত এবং কুয়াশা এই জন্য হাত পা একদম ঠান্ডা হয়ে গেছিল। আমার কান মনে হয় একদম বরফ। তো যেহেতু আমরা ভ্যানে গেছিলাম বাতাসও ভালোই লাগছিল। এর মধ্যেই চলে আসলাম কুয়াকাটার সি বিচে। এখানে আমরা সঠিক সময়ে আসতে পারছি কারণ এখনো সূর্য ওঠে নাই। সকালবেলা এভাবে কুয়াকাটা কিন্তু চা পাওয়া যায় এবং এই সূর্য উদয় দেখতে দেখতে রং চা খাওয়ার মজাই আলাদা। তো আমরা কয়েকজনে এখান থেকে একটা একটা করে চা নিব। চার দামও মোটামুটি ভালোই রাখলো কারণ এখানে সব জিনিসেরই দাম বেশি। এখান থেকে চা নিয়ে আমরা একদম সরাসরি সি বিচে চলে যাব এবং চা খাবো এবং সূর্য কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। দেখুন সূর্যের মাথা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। আমি একদম সম্পূর্ণ সূর্যোদয়টাই আপনাদের ভিডিওতে দেখাবো, কিন্তু এটা আমি 2x স্পিড করে দেব কারণ যদি 2x স্পিড না করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখুন অলরেডি কিন্তু অনেক মানুষ এসে গেছে এই সূর্যোদয় দেখার জন্য। কিন্তু এখানে সবথেকে বিরক্তকর বিষয় হচ্ছে বাইকাররা খুব ডিস্টার্ব করে এবং ভ্যান গাড়িওয়ালারা ডিস্টার্ব করে যে চলুন সামনে, চলুন সামনে গিয়ে আপনারা একদম সূর্যোদয় ভালোভাবে দেখতে পারবেন। আসলে কুয়াকাটা সি বিচে আসার পর যে সূর্যোদয়টা দেখা যায়, আপনি যেখানে যান না কেন একই রকম দেখা যাবে আপনি যতই কাছে যান। আমার মনে হয় বাইকে আরো সামনে গিয়ে যে সূর্যোদয়টা দেখাটা এবং এখানে বসে দেখাটা একই রকমের ফিল। অযথা টাকা নষ্ট না করে আমরা যদি এখানে সি বিচে বসে সূর্যোদয়টা দেখি তাহলে আরো ভালো লাগে। এটা আসার পর যারা এক্সপিরিয়েন্স নাই, যারা বোঝেন না ভালো, তারা কখনোই বাইকে উঠবেন না। আপনাদের ১ কিলোমিটার নিয়ে তারা বলবে আপনাকে ৩ কিলোমিটার নিয়ে আসছে এবং আপনার থেকে অনেক টাকা নিয়ে যাবে এবং নিজেই বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়ে গেল এবং কিভাবে আপনি এত দূর চলে আসলেন। এখান থেকে যে ঝাউবনের দূরত্বটা খুবই কম, কিন্তু এখান থেকে যদি বাইকে যান তাহলে আপনার থেকে ৩০ থেকে ৫০ টাকা নিবে। আসলে আমরা যদি হেঁটেও যাই এখানে তাহলে আমাদের সর্বোচ্চ ১০ মিনিটের মতো সময় লাগতে পারে ঝাউবন। কিন্তু তারপরও যদি বাইকারের সাথে আমরা যাই তাহলে ভাড়াটা তারা একটু বেশি নেয়। তো যেহেতু কুয়াকাটা আমরা পর্যটক হয়ে আসছি, এখানে ঘোরার জন্য আসছি, এরকমের প্রতারণা অনেক জায়গায় হয়, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। এখানে হেঁটে হেঁটে যে ঘোরাটা সেটার মজাটাই আলাদা। আপনারা যদি এখান থেকে ঝাউবনে যেতে চান আমার মনে হয় হেঁটে হেঁটে যাওয়াটাই ভালো হয় কারণ ঝাউবনে কিছুই নাই, কিন্তু আপনি হেঁটে হেঁটে গেলে এই যে সাগরের ঢেউটা এবং সূর্য উদয় আরো অনেক কিছু দেখতে পারবেন, যেমন শামুক, ঝিনুক। ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি কেননা আমি এই সূর্যোদয়টা আপনাদের সম্পূর্ণই দেখাবো। এই জন্য কিভাবে একদম সূর্যটা আলোকিত হয়ে ওঠে এবং আশেপাশে আমার কিন্তু অনেক মানুষ আছে যারা এই সূর্যোদয়টা ভিডিও করতেছে এবং দেখতেছে। আমি যদি পাশে দেখাই, দেখুন এখানে কত মানুষ আছে, অনেক মানুষ। সকালের আবহাওয়াটা আমার কাছে এত ভালো লাগছে, এই সাগরের পার হাঁটতে অনেক ভালো লাগে। তো আমি এই জন্য একটু হাঁটলাম সামনে এবং আস্তে আস্তে যে এই সাগরের ঢেউগুলো আসতেছে এগুলোর পরিবেশটা এবং শব্দটা একদম মনোরম। পানিগুলো একদম পায়ের কাছে এসে শেষ হয়ে যায়। একদম উপভোগময় এবং বর্তমানে কোনো গরম নাই, হালকা শীত। কতটা সুন্দর লাগে এবং মনে হয় সাগরের ভিতর থেকে একদম সূর্য আস্তে আস্তে উপরে উঠতেছে এবং আমাদের যে এই পৃথিবীটা এটাকে আলো করে দিতেছে। মানে হঠাৎ করে না, আস্তে আস্তে যে আলোটা হয় এটা দেখার উপভোগটাই আলাদা। যদি কুয়াকাটা আসেন অবশ্যই আপনারা সূর্যোদয় দেখবেন।